뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피 হাই ফ্রেন্ডস, আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করলাম, যা আমি কোনোদিন কখনো করি না। তো সন্ধ্যাবেলায় একটা কাজ ছিল আমার, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে কাজটা করলে মানে আমার তো উপকার হবেই, এবং তোমরা দেখলে হয়তো তোমাদেরও উপকার হবে। মানে কি বলো তো, কাজ দেখলে যেমন কাজের ইচ্ছে হয়, সেরকম যাদের পড়ে আছে এরকম কিচেনের ক্যাবিনেটগুলো পরিষ্কার করার, তারা করে ফেলতে পারবে। বাবারে, বিশালের 8 তলা মহা কাজ উঠিয়ে ফেলেছি। এগুলো ফ্রেন্ডস নতুন দেখলেও নতুন কিন্তু নয়, কিনে রাখা ছিল। খুব চড়া, তাই জানো না 3টে হলো না। এটা ধুয়ে আবার পুরনোটাই দিয়ে দিলাম। আমি ফ্রেন্ডস তোমাদের বারবারই বলি, আমি সাজাই না, ক্লিনিং করি। তো সেই কাজটাই আপাতত আমি করে নিলাম কিছুটা। জুলি আসবে না, তাই টাইমের কোনো বার নেই ফ্রেন্ডস। হ্যাঁ, মনে পড়েছে এই সময় বলে নিই, সেদিন আমার এক প্রিয় দর্শক আমাকে বলছিলেন যে ওই বাড়ির গল্পটা করেছিলাম না আগের এপিসোডে, তো উনি বলেছেন যে বাকি লোকেরা গেল কোথায়, বাড়িটাকে বানিয়েছিলেন, এসব কিছু কিছু প্রশ্ন ছিল। বাড়িটা আমার শ্বশুরমশাই বানিয়েছিলেন, আর বাকি লোকেদের মধ্যে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার ভাসুর ঠাকুর যিনি বিয়ে থাওয়া করেননি, তারা তো আগেই গত হয়েছিলেন, এবং ননদদেরও বিয়ে থাওয়া হয়ে গেছিল। আর বাবা মা মারা গেলে কে আর কতটা সম্পর্ক রাখে বলো। তাই আমরা মধুবন্তীর পড়াশোনার জন্য এয়ারপোর্ট কাছে, কলকাতা বেস, এই সমস্ত কথা চিন্তা করে আমরা বাড়ি বিক্রি করে এদিকে চলে আসি। হঠাৎই কেমন ঝমঝমিয়ে খানিকটা বৃষ্টি হলো। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আজকে করবো চিকেনের একটা স্টু। তো ওর ভেতরে না রসুন কুচি, আদা কুচি এগুলো দিলে ভালো হয়, আর বাটা দিলে একটু অম্বল তো করে। এখন মানে যত পারছি লাইট লাইট রান্না করছি। আপাতত এই আনাজটুকু কেটেছি, ক্যাপসিকাম নেইও, আর আনতেও বলিনি। আনাজের সবজির ভীষণ দাম চলছে। একটু পেঁপে আর গাজর দিয়ে দেবো, আর একটু সেদ্ধ আলু। আর অত বড় বাড়ি আমাদের কোনো কাজেও লাগতো না, শুধু শুধু কষ্ট হতো মেনটেনেন্সে, আর ওপর নিচে করে হাঁটু চলে যেত অবিলম্বে। শপিং বোর্ড সমস্ত ধুয়ে টুয়ে তুলে দিয়েছি, আর আমার নামে নিজের কাজ বাড়াতে ইচ্ছে করলো না ফ্রেন্ডস, তাই আমি যেই থালাতে পেঁয়াজগুলি ধুয়ে রেখেছিলাম তাতেই আমি চপ করে নিচ্ছি। এই দেখো, ছালের ড্রাম আমি এখানে রাখি, কিন্তু নিচু হয়ে বার করতে অসুবিধা হয় বলে ওপরটা ইউজ হয়। ওটা খালি হলে তখন আবার এটাকে আমি ঢেলে দেবো। আর এটার মাথায় চাপিয়ে রাখি আমি ওই ফ্রিজ ব্যাগগুলি। দেখো, শেষারেজ বাজার থেকে এসে পড়েছে। এই কালো প্যাকেটগুলো দেখছো, এগুলো আছে মাছ, আর এখানে আছে কি আছে, ওল আর পেঁপে নিয়ে এসছে। আজও ওল ভাতে দিয়েছি। এটা বামদা, ওইটা ইয়ে এসকাম নিয়েছো, দুধটা ছাড়ো। একে তো এখনো চা খাওয়া হয়নি, তারপরে এতগুলো মাছ দেখে আমি পুরো চিড়চিড়ে হয়ে আছি।
আসলে শেষ চ্যাটার্জিকে আজকে বলাই ছিল যে আমি না আজকে কিচেনের কাজ করব না, ক্লিনিংয়ের কাজ করব। ক্লিনিংয়ের কাজ আমাকে এনার্জি দেয় আর তাড়াতাড়ি চটপট চাঙ্গা হওয়ার জন্য এটাই হচ্ছে আমার দা মেডিসিন। আসলে এই সমস্ত ননভেজ আসলে না কিচেনে বেশ খানিকক্ষণ এক্সট্রা টাইম বেরিয়ে যায়। তো আজকে আমার মোটেই ইচ্ছে ছিল না এইসব কাজে নিজেকে ফাঁসিয়ে রাখার। অনেকগুলো কাজ নিয়েছি ফ্রেন্ডস। চলে এসেছে আমার এনার্জি ড্রিঙ্কস। আমি ভাই এটা সর্ষের তেলেই করছি, কারণ সিএস চ্যাটার্জি সর্ষের তেল সব থেকে ভালো যায়। কতক্ষণে কিচেন থেকে হালকা হব। এটা যা পরিমাণ তাতে গোটা 4 দিলে ভালো হতো, কিন্তু আমি দেবো 2, যা দরকার তার থেকে আমি একটু কমই দিলাম। ছোটো এলাচের বড্ড ঢেকুর ওঠে, আর ঢেকুরের জ্বালাই তো আমি যাচ্ছি। অল্প একটু হলুদ আর অল্প একটু কুটি লঙ্কা দিয়েছি। রং না হলে বলে না, ভ্যাঁক না হলে ভিক মেলে না, সেই রকম লোকে পাতে পারবে না। এই গোলমরিচটুকুও দিই ফোড়নে। আর গুঁড়ো গোলমরিচ তো পড়বেই। ধনে পাতাটা দেওয়ার নয়, কিন্তু তাও আমি এটা দিয়ে দেবো। আর স্টুয়ে না বড় ফাঁক করে, মানে একটা ক্যাপসিকামকে 2 ভাগ করে দিই আমি অন্য সময়, দিলে খুবই ভালো লাগে। এত ভালো লাগে না ওই ক্যাপসিকামের গন্ধটা স্টুয়ের মধ্যে। দেখো, অরিজিনাল স্টিউতে একটু লাস্টে কর্নফ্লাওয়ার গুলে দেওয়ার নিয়ম। তো আমার 8টা বাদাম ঝুলছিল, আজকে কেউ খায়নি, সেই বাদাম কটা বেটে দিয়ে দেবো গাঢ়ত্বের জন্য। এইবার এইটা বাতিল দেওয়ার টাইম এসছে ফ্রেন্ডস। সিএস চ্যাটার্জিতে 1 পা তুলেই আছে বাতিল দেওয়ার জন্য, জাস্ট আমার জন্য আটকে আছে। অ্যাডভান্স বুকিংও দিয়ে এসছে। ও, আমি বলেছি টাকাটা তুলে দাও। অ্যাকচুয়ালি এটা দেখতে খুব ভালো ছিল, এই পেনটা লাগিয়েই যত রাজ্যের বিদপুটে হলো। যে হালকা লাইট রঙের যে ফার্নিচার হয় সেই ফার্নিচার এখন আর নেই একটা, ওগুলো সব রিমির ঘরে ছিল, সেই রঙেরই ছিল এটা পালিশটা। সেই হানি টাইপের যে কালারটা, সেই হানি কালারের ছিল এটা পুরোটা। সব রিমির ঘরের সমস্ত ফার্নিচার হানি কালারের, আর এখন শুধুমাত্র একটা চিহ্ন আছে ঘরে। ভেতরে যত রাজ্যের ধুলোগুলো জমে যায় গো, এদেরকে কান ধরে ঘর টিপে বার করে আনতে হয়। চলো, ফোড়নে যা যা দিয়েছিলাম সমস্ত তুলে ফেলে দিয়েছি, শুধু গোলমরিচগুলো ছাড়া। মানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব আমি তুলে ফেলে দিয়েছি। এই দেখো, ছোটোগুলো তো এইখানে জড়ো করেছি। বিস্কুট খুলেছে, বিস্কুট খুলেছে। আজ একটা বিরাট দরকারি কাজ করব। মধুবন্তীর জায়গার ভীষণ অভাব হয়ে গেছে, মধুবন্তীকে এটা দিয়ে দিতে হবে। দিয়ে দিই আপাতত, দেখিও কতটা কাজে লাগাই, তারপর নয় আরেকটা নেওয়া যাবে। আর এটা যদি না দিয়ে দিই ফ্রেন্ডস, তাহলে নিজেদেরই খরচ বাড়বে, মানে ওকে একটা কিছু কিনে দিতে হবে, কারণ ওর খুব জায়গার অসংকুলান হচ্ছে।
সিএস চ্যাটার্জি ফোনে আমার এক ভাসুরপোর সঙ্গে কথা বলছেন। ও যদি এটা কাজে লাগাতে পারে তাহলে ঠিক করেছি এটাকে হোয়াইট পেন্ট করিয়ে দেবো। যদিও এটাই ব্যবহার করার কিন্তু প্রচণ্ডভাবে সুবিধা আছে, যেহেতু এই যেগুলো এরকমভাবে বেরিয়ে যায়। আমার বাড়িতে কোনো কিছুই অ্যাস্থেটিক নয় ফ্রেন্ডস, সবটাই হচ্ছে ফাংশনাল। ফাংশনাল করতে যা যা লাগে সেটা আমরা লাগাই। ঘরে জিনিস হয়ে গেছে অতিরিক্ত, তবে অতিরিক্ত জিনিস তো হবেই। যে বাড়িতে আর্টিস্ট আছে, মানে রং তুলির আর্টিস্ট, সেই বাড়িতে জায়গার কমি পড়বেই। একটু জায়গা ফ্রেন্ডস ঠিক মতন ইউটিলাইজ করে না। নীলাবতী ঝি ও ঘরে কাজ করে এবার এ ঘরে কাজ করতে এলো। এই নীলাবতী ছাড়া আমি একদম অচল ফ্রেন্ডস। এই নীলাবতী যদি কোনো কারণে ছুটি নিয়ে নেওয়া হয় তাহলে 2 নম্বর নীলাবতী আমার সঙ্গে সঙ্গেই হাজির হওয়া চাই। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜 또 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 জঙ্গল গার্ল। চলো এই ঘর থেকে বেরোনো যাক, বেরিয়ে আবার পূর্বের কাজে ফেলতে হবে। ফেলতে সিএস চ্যাটার্জির কম্পিউটার খারাপ। খারাপ না কাজ হচ্ছে খারাপ? হেই রে, আবার খরচের ধাক্কা নাকি গো? পুরোনোগুলো বার করছে। ওল ভাতের সেই ল্যাচটুকু বাকি আছে, এটা কমপ্লিট করে নিই। ভেবেছিলাম আজকে শর্টকাট নুন তেল কাঁচা লঙ্কা কুচিয়ে লেবু দিয়ে মেরে দেবো। সিএস চ্যাটার্জি বললো না, সর্ষে না দিলে স্বাদ হয় না। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜 또 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는가 কিসে রাখে আর্টিস্টরা, 어떻게 지낼까 কিসের বিচি? মনে হয় ওয়াটারমেলনের বিচি। আসলে মধুবন্তী একটা টাইম না কোলাজ করতো, আর ওই কোলাজগুলো গ্যালারিতে পড়া মাত্রই, খুব ছোট ছোট সাইজের কোলাজ, 2-3 হাজার টাকায় বিক্রি হয়ে যেত। আর সেই কোলাজের জন্য সেই দেশলাই কাতি, চামড়ার টুকরো, কাপড়ের টুকরো, কাগজের টুকরো, এই বিচি কী কিনা রাখতো। আসলে এখন আর তো এক্সিবিশন করতে পারি না ফ্রেন্ডস, মানে একটা এক্সিবিশন করতে অন্ততপক্ষে লাখ টাকা খরচা হয়। মধুবন্তীর ক্রিয়াকর্ম আরও কী করেছিল, করছিল, শেষ হয়নি। আমার জন্যই করছিল যে কাঁচের তলায় এটা তুমি রাখবে কিচেনে। এটা মধুবন্তীর সেলফ পোর্ট্রেট। সেকেন্ড ড্রয়ারটা মধুবন্তীর মধ্যে গোছ গাছের খুব অভাব। ছুরিটা গেল কোথায়? ছুরিটা দেখতে পাচ্ছি না, ছুরিটা থাকে দেখতে পাচ্ছি না। এই যে পাউচগুলো, এগুলো সব স্কুল কলেজের টাইমের। সেকেন্ড ড্রয়ার সর্ট আউট। এবার থার্ড ড্রয়ার। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜 또 너와 এগুলো হচ্ছে 시작하는 নিউজ প্রিন্ট পেপার। এগুলো ফাউন্ডেশনের টাইমে কাজে লাগতো, গ্রাফিক্সে কাজে লাগে। যারা গ্রাফিক্স নিয়ে মেন আর কি অনার্স করেছে তাদের কাজে লাগে। ফার্স্ট প্রিন্ট আউটটা এগুলো দিয়ে তোলে ওরা।
ভালো তো হয় না, অনেকগুলোর পরে হয়তো একটা ভালো বেরোলো, সেজন্য এইগুলো দিয়ে আগে তোলে প্রিন্টটা। 기대하게 만드는 걸 우리 오늘은 또 어떻게 지내 এই ব্যাগটার ভেতর যা আছে সব আছে আর্থ কালার, আঠা মিশিয়ে কাজ করতে হয়। এই দুটো হচ্ছে ছোট ছোট রোলার, এগুলো সেই ইয়েতেই কাজে লাগে, কি বলবো, উডকাট, কালি বুলাই ওটার ভেতরে। কোথায় কোথায় যে জিনিস আছে তার কোনো ঠিক নেই গো। 3টে ঘর ওর জন্য ব্লক। আজকের মতো ইতি ফ্রেন্ডস, দু সাইডে যে দুটো ক্যাবিনেট রয়েছে ওগুলো আজকে হলো না, বেশ কদিন ধরেই চলছে ফ্রেন্ডস। ওর যে মেন ওয়ার্ডরোব তার নিচে ছোট 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 অনেক ড্রয়ার আছে, আগের দিনে তোমাদের সঙ্গে অল্প শেয়ার করেছিলাম, ওটাও হয়ে গেল। মানে বলতে পারো 80% কাজ আমাদের হয়ে গেছে ওর ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আবার 1 বছরের জন্য নিশ্চিন্তি। জুলি ছুটিতে, তাই কোনো টাইম লিমিট নেই, সারাদিন রাত ধরে কাজ করে যাচ্ছি। করুক। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 বাকি সর্ষেটা রাখা থাকবে। 따뜻한 모닝커피의 향 ওই দিকের ব্যালকনিতে সমস্ত কাপড়গুলো মেলা হয়ে গেছে ফ্রেন্ডস। চাদরটা যেহেতু এই দিকে মেলতে হবে সেজন্য এইটাই পড়েছিল। চলো এটাও হয়ে গেল, দাঁড়াও তোমাদের আমি ফাইনাল ফোকাস দিয়ে দেবো। সেই কথাই আছে না ফ্রেন্ডস, শেষ ভালো যার সব ভালো তার, তাই শেষ ভালোটা আমি করতে আসলাম। ওই যেটা পাতা আছে ওই সোফায় পাততে ভালো লাগে না বলে আমি এখন এইখানেই পেতে দিচ্ছি, গাঢ় রং আছে তো সেটাকে তুললাম, তুলে ধারে না মানে রঙের কাজ তো রং টং লেগে গেছে, সেগুলো মুছে আবার ফের করে পেতে দেব। এই জায়গাটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর জানো তো, বে উইন্ডো তো, আগে বাপি আসতো, বাপি এসে এই জায়গাটায় চেয়ার লাগিয়ে বসতো। এই দেখো পুরোটা উইন্ডো একদম নিচ পর্যন্ত, আর পুরো শেপসটা দেখো এরকম করে, এরকম বে উইন্ডো। কিন্তু আমাদের ফার্নিচারের জন্য মানে ঘরটাকে ফাংশনাল বানাতে গিয়ে অ্যাস্থেটিক বানানো যায় না, দুটোর একটা হবে, অ্যাস্থেটিক আর ফাংশনাল দুটো একসঙ্গে মধ্যবিত্তদের পক্ষে করা সম্ভব না। আমার বাবা ফাংশনাল চাই, ছড়িয়ে থাকলে না ঘর আরো মেস লাগে। নো অ্যাস্থেটিক, অনলি ফাংশনাল। মধুবন্তীর নেল পলিশ থেকে এতগুলো বাতিল করলাম, আর বাকি এইগুলো সব ঠিক আছে, সব সাজিয়ে গুছিয়ে রাখলাম ঝেড়ে পুছে পরিষ্কার করে। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 এই অঞ্চল থেকে অনেক লিপস্টিকও বাতিল করলাম গো। 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 চলো নিঃশ্বাস নিতে আমি রোড সাইডে আসলাম, আর এই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। না চলো চলো, অনেক কাজ আছে এখনো। এই দেখো ওদেরকে লাঞ্চে বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে ফ্রেন্ডস লাঞ্চ ওভার, সবাই প্রায় শয়নে পদ্মলাভ, আর আমি আমার লাস্ট কাজটুকু মিটিয়ে নিয়ে আসছি।
শাটারটি বন্ধ করে দেওয়ার আগে আমি ম্যাক্সিমাম কাপড় ভেতরে ঢুকিয়ে নিলাম। এবার আমি বসবো গ্লু লাগিয়ে ফ্রেন্ডস। আর মধুবন্তী নেল পলিশ পড়েছে, আর সেইটা দেখিয়ে আজকের মতো আমি হলাম টাটা।